আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো সৈয়দ মুস্তফা আলীর লেখা গল্প রসগোল্লা। আমার এক বন্ধু প্রায় ইউরোপ আমেরিকা যান। এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বলবার উপায় নেই তিনি বিদেশে যাচ্ছেন না সেখান থেকে ফিরে আসছেন। ঝান্ডুদা ব্যবসায়ী লোক। তিনি নেমেছেন ইতালির ভেনিস বন্দরে জাহাজ থেকে। চুঙ্গি ঘরের যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে স্বেচ্ছায় লিখেছেন 1 টিন ভ্যাকুয়াম প্যান্ড মিষ্টান্ন, মূল্য 10 টাকা। ঝান্ডুদার বাক্স প্যাটরায় এত সব জাত বেজাত হোটেলের লেবেল লাগালো যে তা আগে ভাগে দেখে বুঝতে পারত লোকে এগুলোর মালিক বাতু ভিটার সঙ্গে কোনো তোয়াক্কা করে না। তার জীবন কাটে হোটেলে হোটেলে। আনতোলা কিন্তু সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলে প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে বই পড়ে, লোকটার চেহারাও বদখত, টিংটিঙে রোগা, গাল দুটো ভাঙা। চুঙ্গিওয়ালা শুধালেন, ওই টিনের ভেতর কি? ঝান্ডুদা বললেন, সুইটস। ওটা খুলুন। ঝান্ডুদা বললেন, সে কি করে হয়? ওটা আমি নিয়ে যাব লন্ডনে, খুললে বরবাদ হয়ে যাবে যে। চুঙ্গিওয়ালা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালেন তাতে যা টিন খোলার হুকুম হলো 500 টেরা পিটিয়ে কোনো বাদশাহ ওরকম হুকুম জারি করতে পারে না। ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন, ব্রাদার, এই টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধু মেয়ের জন্য লন্ডনে। এটা খুলে যে সর্বনাশ হয়ে যাবে। চুঙ্গিওয়ালা যেভাবে তাকালে তাতে আমি 1000 স্ট্র্যাটরার শব্দ শুনতে পেলুম। বিরাস লাশ ঝান্ডুদা পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন, তাহলে ওটা ডাক করে লন্ডনে পাঠিয়ে দাও, আমি ওটাকে সেখানেই খালাস করব। কিন্তু আশ্চর্য, চাঙ্গুয়ালা তাতেও রাজি হয় না। আমরা সবাই কাইটাকে বোঝাবার চেষ্টা করল ঝান্ডুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গত বটে। চুঙ্গিওয়ালার ভারখানায় সে পৃথিবীর কোনো ভাষাই বোঝে না। ঝান্ডুদা তখন চটেছেন, বিড়বিড় করে বললেন, তবে খুলেছি, কিন্তু বেটা তোমাকে না খাইয়ে ছাড়িস নি। তারপর ইংরাজিতে বললেন, কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরখ করে দেখতে হবে ওটা সত্যি সুইটস কিনা। শয়তানটা চট করে কাউন্টারের নিচ থেকে টিন কাটার বের করে দিল। ঝান্ডুদা টিন কাটার হাতে নিয়ে ফের চুঙ্গিওয়ালাকে বললেন, তোমাকে কি তো এই মিষ্টি পরখ করে নিতে হবে, আবার বলছি। চুঙ্গিওয়ালা একটু শুকনো হাসি হাসলেন। শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম করে হেসে থাকি ঠিক। ঝান্ডুদাও টিন কাটলেন। কি আর বেরোবে, বেরোলো তো রসগোল্লা। কাটা চামচকে তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমে বিতরণ করলেন বাঙালিদের, তারপর যাবতীয় ভারতী, তারপর সবাইকে, অর্থাৎ ফরাসি, জার্মানি, ইতালি প্রত্যেককে দিলেন। তামাম চুঙ্গিঘর যখন রসগোল্লা গেলছে, আকাশে বাতাসে রসগোল্লা, চুঙ্গি ঘরের পুলিশ, বরকন্দাজ, চাপরাশি সকলেই হাতে রসগোল্লা। ওইদিকে দেখি ঝান্ডুদা আপন ভুঁড়িটি কাউন্টারের উপর চেপে ধরে চুঙ্গিওয়ালার দিকে ঝুঁকে পড়েছেন, বলছেন, বাংলাতে এটা খেয়ে দেখো। হাতে করে আরেকটি সরেস রসগোল্লা। চুঙ্গিওয়ালা ঘাটটা একটু পেছনের দিকে হাঁটিয়ে গম্ভীর রূপ ধারণ করেছেন। ঝান্ডুদা নাছোড়বান্দা সামনের দিকে আরো একটু এগিয়ে বললেন, দেখছো তো সবাই খাচ্ছে, চেয়ে দেখ এ বস্তু কি।
চুঙ্গিওয়ালা খাটটা আরো পিছিয়ে নিল। লোকটাও অতি পাষণ্ড, একেবারে তড়িও বলল না। হঠাৎ বলা নেই কওয়া নেই ঝান্ডুদা তামাম হাঁড়িখানা কাউন্টারের উপর চেপে ধরে ক্যাক করে পাকড়ালেন চুঙ্গিওয়ালার কলার বা হাতে, আর ডান হাতে থেবড়ে দিলেন একটি রসগোল্লা নাকের উপরে, আর সঙ্গে সঙ্গে মোটা গলায় বলে, তুই খাবে না, তুমি খাবে না, ওটা তোমার গোষ্ঠী খাবে। বেটা তুমি মস্করা পেয়েছ? পই পই করে বললুম রসগোল্লা নষ্ট হয়ে যাবে, তুমি শুনবে না। ততক্ষণে কিন্তু তাবৎ চুঙ্গি ঘরের লেগে গেছে ধুমধার, আর চিঙ্কা চেঁচামেচি হইবে না কেন, এ যে রীতিমতন বেআইনি কর্মটির জন্য আগ ছাড়াই জেলে যেতে হয়। ঝান্ডুদার কোমর জাবড়ে ধরে আমরা জন পাঁচেক তাকে কাউন্টার থেকে টেনে নামানোর চেষ্টা করছি। তিনি পদ্মার পর পদ্মা চড়াচ্ছেন। খাবি নে ওপরে নামার, খাবি নে বেটা। চুঙ্গলা ক্ষীণ কষ্টে পুলিশকে ডাকছে, কিন্তু কোথায় পুলিশ? চুঙ্গি ঘরের পাইক বরকন্দাজ অসর্দারদের বেবাক চফর নাফর বিলকুল গায়েব। এ কি ভানুমতি, কি ইন্দ্রজাল! ইতিমধ্যে ঝান্ডুদাকে বহু কষ্টে কাউন্টারে এদিকে নামানো হয়েছে। চুঙ্গিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লা থ্যাবড়া মুছতে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন, ওটা মুছিস না, আদালতে সাক্ষী দেবই। কে একজন ঝান্ডুদাকে সুপদেশ দিল, পুলিশ ফের এসে যাবে, ততক্ষণে আপনি কেটে পড়ুন। তিনি বললেন, না, ওই যে লোকটা ফোন করছে আসুক না, ওদের বরকর্তা। 3 মিনিটের ভিতর বরকর্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন। ঝান্ডুদা বর সাহেবের সামনে গিয়ে বললেন, সিনিয়র বিফোর ইউ প্রসিড, অর্থাৎ কিনা ময়নাতদন্ত আরম্ভ করার পূর্বে আপনি একটি সুইট চেখে দেখুন, বলে নিজে মুখে তুললেন একটি রসগোল্লা। আমাদের সবাইকে আরেক পোস্ত বিতরণ করলেন। বড়কর্তা একটি মুখে তুলে চোখ বন্ধ করে রইলেন 2.5 মিনিট। চোখ বন্ধ অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন, ফের আবার। টিন তখন ভো ভো। চুঙ্গিওয়ালা আর ফরিয়াদ জানালো। কর্তা বললেন, টিন খুলেছে তো বেশ করেছ, না হলে খাওয়াই যেত কি করে। আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে আছেন কি করতে, আরও রসগোল্লা নিয়ে আসুন। আমরা সুরসুর করে বেরিয়ে যাবার সময় শুনতে পেলুম বড়কর্তা চুঙ্গিওয়ালাকে বলছেন, তুমি তো একটা আস্ত গাড়ল, টিন খুললে আর এই সরেশ মাল চেখে দেখলে না। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।